টুকি। আজকে তোমাদের সাথে গল্প করব। কি গল্প করব? তো আমার সারাদিন কিভাবে কাটে সে গল্প করি। তো চলো, আজকের গল্পের টপিকস হচ্ছে ঘুম। ঘুম ভীষণ ভালোবাসি, খুব ঘুমোচ্ছি। আজকে সকাল উঠেছি 9:30, আর তার আগে ঘুম ভেঙেছিল 8টায়। তারপরে ভাবলাম 8:30 দিকে উঠবো, কিন্তু ঘুম চলে আসলো, দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। উঠলাম 9:30। আর এই যে এখন আবার শুয়ে আছি। এখন বাজে প্রায় 3:30 মতো, দুপুর 3:30। তো এখন ঘুমটা আসছিল, দিয়ে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি ঘুমের ব্যাপারে। তো এইভাবেই দিন কাটছে, ঘুমিয়ে। আর শীতকাল মানেই ঘুম, শুধু ঘুম। শীত গ্রীষ্ম বল নয়, ঘুম ভালোবাসি, তাই সবসময় ঘুমোচ্ছি। আর টাইম কাটছে কিভাবে? আমার ইনস্টাগ্রাম তো ডিলিট করে দিয়েছি কোনো কারণের জন্য। ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছি, নতুন একটা ইনস্টা আইডি খুলেছি। নামটা কি যেন আছে, কি একটা নাম আছে, একটা পার্পেল কালারের ফুলের ছবি দেওয়া আছে, কিন্তু ইনস্টাগ্রামের নামটা মনে পড়ছে না। বিউটিফুল এরকম টাইপের কিছু একটা দেওয়া আছে। তো ওইটাতেই রিলস করছিলাম একটু আগে। আর ভালো লাগছে না রিলস করার থেকে, মনে হচ্ছে ঘুমাই। দিদা এসছে, দিদা বাইরে আছে, দিদার সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম। আগেকার যা যা গল্প ছিল সব করছিলাম। দিদা এখন বলছে রোদে বসে বসে নাকি কালো হয়ে যাচ্ছে। তো রোদে বসলে তো কালো হবে, আমিও হয়েছি। রোদে বসে বসে কালো হয়ে গেছে। আর রোদে না বসলে ভালো লাগে না, একটু বসছি। আর সকালে ঘুম থেকে উঠি, ডেলি রুটিনটা বলছি। ডেলি রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠি প্রায়, যেদিন ডিউটি যাওয়ার থাকে সেদিন একটু তাড়াতাড়ি, আর যেদিন ডিউটি থাকে না সেদিন 9টা থেকে 9:30। 9টা খুব কমই হয়, 9:30। এখনও বাকি শীত তো পড়েই আছে, এখন জানি না বাকি শীতগুলো কটার সময় উঠবো ঘুম থেকে। তো 9:30, আজকে যেমন উঠেছি 9:35। কালকে উঠেছিলাম পুরোপুরি 9:30। তো এইভাবেই ঘুমিয়ে দিন পার করছি। যাই হোক, তো উঠেছি 9:30টার সময়। উঠলাম, দিদাকে জিজ্ঞাসা করলাম ডেলিকার ডিউটি। ঘুম থেকে উঠে আগে দিদার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, দিদা কি খাবে, হরলিক্স না চা? দিদা বলে, যেদিন হরলিক্স খাওয়ার ইচ্ছা থাকে সেদিন হরলিক্স বলে, তো হরলিক্স করে দিই। আর যেদিন বলে যে চা খাবো, তো সেদিন চা করে দিই। আজকে চা খেতে চেয়েছিল, কালকে হরলিক্স দিয়েছিলাম। আজকে চা খেলো, মানে জিজ্ঞাসা করিনি। ঘুম থেকে উঠে মাথার উপরে ঠিক সূর্যটা চোখের সামনে এরকম করতে যাই, সূর্যটার দিকে তাকিয়ে দেখি একটু। তারপরে দিদাকে জিজ্ঞাসা করি, দিদা কি খাবে? তো সূর্য দেখো ভালো। তো দিদাকে জিজ্ঞাসা করে নিই, তারপরে তখন নিচে যাই, ফ্রেশ হই, দিয়ে চা করি, নিজের জন্য গরম জল করি। আর দিদাকে, মানে দিদা তো লাল চা খায়, মানে দুধ ছাড়া চা খায়। আর আমি লাল চা একদম ভালোবাসি না, লাল চা আমি খাই না কোনো দিনে। লাল চা আমার একদম পছন্দ নয়, দুধ চাই খাই। তো তারপর যখন দিদাকে দিয়ে চলে যাই, তার মাঝখানে, মানে দিদার জন্য আগে করে নিই, তারপরে আমাদের 4 জনের, মানে মা, বাবা আর দিদি আর আমার। আর দিদি আর মা খায় বিনা চিনির চা, তার জন্য ওদের একসাথে বসিয়ে দিই। দিদারটা দিতে আসি তখন একসঙ্গে বসে দিই। যতক্ষণ আমি দিদাকে চা দিতে আসি ততক্ষণ আমার নিচে মানে দুধ চাটাও প্রায় হয়ে আসে। তো আগে মায়ের আর দিদির জন্য তুলে রেখে দিই চিনি ছাড়া চা। দিদির আর মায়ের সুগার আছে, তো চিনি ছাড়া চাটা তুলে রেখে দিই। তারপরে আমার আর বাবারটা চিনি দিয়ে করি।
তো এই হচ্ছে আমার চায়ের রুটিন, ডেলিকার রুটিন এটা। আর যখন সর্দি ছিল তখন আমাকে চা করতে হতো না, ওই করে যেত ঘুম থেকে উঠা মাত্রই একদম, তখন ব্যাপারটাই আলাদা। তো ও আমার কাজগুলো তখন ওই করতো। তারপরে চায়ের পর্ব শেষ হলে একটু ফোনটা নিয়ে বসি, মানে চা খেতে খেতে ফোনটা নিয়ে বসি। তার মধ্যে 10টা বাজছে, 10টা থেকে 10টা 10 এরকম দরজায় একটা আওয়াজ আছে, খটখট খটখট করে একটা আওয়াজ আছে। তখন বলি আসছি, মানে তখন আমার দিদি ঢুকে, আমার বড়দি ঢুকে, আর আমি আসছি বলার পরে কখনো বাবা খুলে, কখনো আমিও গেটটা খুলি, বালতিতে করে জল নিয়ে যাই, কারণ ও ঘরের ভিতরে ঢোকার আগে বাইরে পা ধুয়ে তারপরে ঘরে ঢোকে, কারণ অনেক রাস্তা দিয়ে আসে, অনেক নোংরার মধ্যে দিয়ে আসে, যেহেতু সেন্টারটা একটু অফ সাইডে, সে কারণের জন্য। তো ও আসে, বালতিতে জল দিয়ে আসি, পা ধুয়ে তারপরে ঘরে ঢুকে। আমার কখনো কখনো আমার চা খাওয়া হয়ে যায়, কাপ নিয়েই থাকি, কখনো কখনো চা অর্ধেকটা খাওয়া হয়, এরকম টাইমে ঢুকে যায়। তো তারপরে ও হাত পা ধুয়ে ঘরে ঢুকে আবার বাথরুমে গিয়ে আবার হাত পা ধোয়, তারপরে আসে, একটা চেয়ার রাখাই থাকে ওর জন্য, ও এসে ওই চেয়ারেই বসে। আর আমি যখন দেখলাম ও হাত পা ধুতে যাচ্ছে বাথরুমে, ঠিক সেই টাইমটাতে এসে চা, ওর জন্য যে কাপটা, মানে বিনা চিনি যেটা চা রাখা থাকে, সেই চাটা টুক করে গিয়ে ওর চেয়ারের সামনে রেখে দিই, বলে দিই যে চা থাকলো। তো এই হচ্ছে আমার ডেলিকার রুটিন সকালে, মানে চায়ের রুটিনটা হচ্ছে এইটাই। তারপরে যদি মা পুজো করা হয়ে যায় তাহলে মা খায়, চাটা খায়, আর যদি বাবা থাকে তাহলে বাবা, আমি দিদি একসাথেই খাই, মা পুজো করার পরে খাই। মুগুরুগুলো চেটে চেটে বললে ভালো লাগবে। স্নান তো করতেই হবে, শীতকাল অতটা না করলেও করতে হয়, স্নান তো করতেই হবে। স্নানের পর্বটা বাদ দিই, হ্যাঁ। তারপর হচ্ছে পুজো। আমার কোনোদিনও জলখাবার খাওয়া হয় না, কারণ পুজো করতে করতেই মায়ের রান্না কমপ্লিট। 12টার, মানে আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, সেই কারণের জন্য 3 টাইমস পুজো হয়। তো একদম সকালেরটা মা করে, দুপুরেরটা আমি করি, সন্ধ্যেরটা মানে গোপালকে শোয়ানোর জন্য কখনো মা করে, কখনো আমি করি, তবে বেশিরভাগটাই আমি করি, কখনো কখনো মা করে। তো তারপরে আমার রুটিন হচ্ছে, রান্না তো আমি করি না, মা করে, কাটাকুটি কিছু করি না আমি ঘুম থেকে উঠতে কাটাকাটি সব কমপ্লিট। তারপরে পুজো করি, পুজো করার পরেই রান্না হয়ে যায় মায়ের 12টার পরে, মানে ঠিক 12টা পেরিয়ে যায় আমার পুজো করতে করতে, 12:30 ওভার হয়ে যায়। তো তখন মাকে জিজ্ঞাসা করি, মানে ডেলিকার এটা, মা প্রসাদ তুলবো, মানে হচ্ছে 12টার পরে প্রসাদটা তুলতে হয়। তো কখনো কখনো 12:05-10 যদি হয়, মা প্রসাদ তুলতে দেয় না, বলবে আর 5 মিনিট হোক, তাই বলবে। তো 12:20, 25, 12:30 এর মধ্যেই যেহেতু আমার পুজোটা হয়, কখনো কখনো হয়ে যায় 12:05-10। তো তখন মাকে জিজ্ঞাসা করি, মা প্রসাদ তুলবো, হ্যাঁ তোল, 12:30 বেজে গেছে, তাই বলে। তো তারপরে প্রসাদটা তুলি, সুন্দর একটা প্রসাদ তৈরি হয়, যেহেতু অন্নের ভোগ দিতে হয় গোপাল থাকলে ডেলি। তো অন্নের ভোগটা ডেলি তো দেওয়া সম্ভব হয় না, তাই ক্ষীরের ভোগও দেওয়া হয়, যেটা মহাপ্রভুর ভোগের জন্য ক্ষীরের ভোগ দেওয়া হয়। তো আমাদের বাড়িতে ডেলি দুপুরে ক্ষীরের ভোগ দেওয়া হয়। তো ক্ষীরের ভোগটা এত সুন্দর করে তৈরি করি, একদম সেই। তো ক্ষীরের ভোগটা তৈরি করার পর, আমার মায়ের সুগার আছে, আমার মা প্রসাদ খায় না, কিন্তু এত সুন্দর টেস্ট হয় প্রসাদ, এমনিই খেতে মন হয়। আর আমাদের বাড়িতে অনেকগুলো পুচকু আছে, অনেকগুলো, ওরাও তাই, দরজা তো কন্টিনিউ ঠুকতেই থাকবে, বলবে জেঠিমা, জেঠি পুজো হয়েছে,
এরকম করে অনেকজন আছে প্রসাদ নিতে আসে, ওরা ডেইলি প্রসাদ নিতে আসে, মানে একটা ওদের হ্যাবিট হয়ে গেছে, প্রসাদ নিতে আসবেই। তাতে যদি সকালে মানে দুপুরের প্রসাদটা যদি নাও হয়, তার আগের প্রসাদটাও নিতে আসবে, মানে আসবেই, আসে অনেক কটাই আসে পাশের বাড়ির। তো তারপরে হচ্ছে তারপর আমি কী করি, হ্যাঁ তারপর প্রসাদটা মাকে দিই আর তারপরে আমি খাই। তার মধ্যে মা বলে ভাত বেড়ে দেবো, হয়ে গেল, দুপুর হয়ে গেছে অলরেডি। তারপরে মা বলে ভাত বেড়ে দেবো, আর মা তো দেখছে যে সকাল থেকে কিছু খায়নি, তো তারপরে তখন খেয়ে নিই, মা ভাত বাড়ে আমি খাই। এখন তো দিদা আছে, দিদাকে আগে দিতে আসি, উপরে দিতে আসি দিদাকে, আর আমি নিচে খাই। তো উপরে দিদাকে দিয়ে চলে যাই, তারপরে আমি নিচে খাই। দিদি আমি আর দিদা একসাথে খাই, দিদা উপরে খাই, আমরা দুজন নিচে খাই। দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে ফল খাওয়ার পালা। ফল কাটবে কে? ফল কাটবে বাবা। যদি বাবা কাটে তাহলে ফল উদ্ধার হলো, আর যদি না কেটে দেয় তাহলে ফলের দিকে কেউ ঘুরেও তাকায় না। তো ইদানিং দিদি কাটছে, মা খুব কম কাটে না বললেই চলে, মা খুব কম কাটে। দিদি ইদানিং দেখছি ফল কাটছে, আর আমি তো ফলের দিকে তাকাই না, কিন্তু কেটে দিলে ওই বারবার খানা রে বারবার বলে, সেই কারণের জন্য ফলটা আমাকে খেতে হয়। উপরে নিয়ে চলে আসি, একটু রোদে বসে বসে খেয়ে নিলাম। আর গ্রীষ্মের সময় নিচেই খাই, উপরে রোদে তো আর বসে গ্রীষ্মের সময় খাওয়া যাবে না, নাহলে শুকিয়ে আমচুর হয়ে যাবো আমি, এমনিতেই আরও কালো হয়ে যাবো রোদের চাপে, এই অত্যাচার, কাজের অত্যাচার। তো তারপর কি করি জানো, হ্যাঁ ফল নিয়ে আসি দিদার জন্য, যেমন আজকেও নিয়ে আসলাম দিদার জন্য, নিজের জন্য। দিয়ে রোদে বসে দুজনেই খেলাম। আমি আজকে শ্যাম্পু করেছি, তো চুলে একটু করলাম, ওই কি জানো সিরাম লাগিয়ে নিলাম, চুলে একটু সিরাম লাগালাম। তারপরে চুলটা শুকিয়েছিলাম, দিয়ে একটু রিলস করতে আর ভালো লাগলো না, দিয়ে মনে হচ্ছে যে একটু ঘুম আসছে, ওই জন্য এখন আসলাম। এসে আমি যে তোমাদের সাথে একটু সারাদিন মানে গল্পটা শেয়ার করি, তো সারাদিন মানে রুটিনটা শেয়ার করি। আজকে কী করলাম সেটা নয়, এটা তো ডেইলি ব্লগ হয়ে গেল, ডেইলি ব্লগ করার অত সময় নেই, কিন্তু আমি সারাদিন মানে কী করি সেটাই বলছি। তো এই যে শুয়ে গেলাম, আজকে এখন পর্যন্ত ঘুমাইনি, কিন্তু ভিডিওটা অফ করে আমি ঘুমাবো। তো এই যে শুয়ে ঘুম থেকে উঠবো, সন্ধে লেগেই যায়, এখন যেহেতু ছোটোবেলা, সন্ধে প্রায় লেগেই যায়। তো উঠে নিচে যাব, যদি চা করা থাকলো তাহলে মানে গরম থাকলো তাহলে খেলাম, চাটাও দিদি করে, খেলাম, দিয়ে গেলাম হাত পা ধুতে, দিয়ে সন্ধে দেওয়ার ব্যবস্থা। সন্ধে দিতে আমার অনেকক্ষণ সময় লাগে, নিচে উপরে সন্ধে দিতে হয়। তো সন্ধে দেওয়া হয়ে গেল, তারপরে মানে সন্ধে দেওয়ার আগে দিদি বা মা কেউ আটা মাখে রুটির জন্য, রুটি হয় রাত্রে, সবাই রুটি খায়, তো রুটির জন্য দিদি কিংবা মা কেউ মাখে আটাটা। আর তারপর আমি যখন সন্ধে দেওয়া হয়ে যায়, সন্ধে দেওয়ার পরে রুটির তোড়জোড়, সন্ধে দেওয়ার পরে তাড়াতাড়ি মানে কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি, এরকম ব্যাপার। তারপরে আমি বেলে দিই আর দিদি রুটিটা সেঁকে। তারপরে আসে সন্ধেকার খাবার, কিছু টিফিন খাবারের জন্য, তো কখনো পাঁপড় ভাজা, কখনো মা বেশিরভাগ মুড়ি খায়, আর আমি খুব কমই খাই। কিছুদিন ছোলার পর্ব শেষ হয় না, এত ছোলা, কখনো কাঁচা ছোলা, কখনো ভিজে ছোলা, কখনো তেলে সামান্য একটু তেল দিয়ে ওটাকে ভাজা, মানে যা ছোলার কোনো রেসিপিতেই যে বাদ গেছে, এতটাই ছোলা বাপ। তো ছোলাটা বন্ধ হয়েছে, এখন আপাতত বন্ধ আছে ছোলা,
মানে ছোলা খেয়ে খেয়ে শক্তি একদম বিশাল শক্তি। তো এখন ছোলার পর্বটা বন্ধ হয়েছে, এখন আর ছোলা হচ্ছে না, রান্না হচ্ছে না বা ভেজানো হচ্ছে না। আর ঘুগনি তো আছে, ঘুগনিটা হয়, ঘুগনিটা মাস্ট। আমি করেছিলাম কালকেও ঘুগনি আমি করেছি, ভালো হয়েছিল, টেস্টি। তো তারপরে হচ্ছে কালকে ওই যে চা খাওয়ার পরে পরেই ঘুগনিটা করেছিলাম, মানে রান্নাটাই আমি কালকে করেছিলাম। মা শুধু করেছিল, শেষে দুটো রান্না বাকি ছিল, ওই দুটো রান্না করেছিল মা, তার আগে সব রান্না আমি করেছি। তারপরে আমি যখন স্নান করতে গেলাম তখন বাকি রান্নাটা মা করলো। তারপরে পুজো টুজো যেমন রুটিন বলছি সেম, মাঝে মাঝে আমার একটু একটু মানে মাঝে মধ্যে। তো তারপর হচ্ছে রুটি বললাম, রুটি হয়ে গেল। রুটি করার পরে কিছু টিফিন খাবারের মধ্যে ছোলাটা বন্ধ হয়েছে, তো সেই কারণের জন্য চিপস পাঁপড় এইসব কিছু একটা হয়তো ভাজাভুজি হলো। সেগুলো দিদি খুব কমই খায়, ও এখন বাদাম খাচ্ছে, কাঁচা বাদাম, টিফিন ওটাই 5-6টা বাদাম খেয়ে নিল, জল খেয়ে নিল, ওইটাই হয়ে গেল টিফিন। তারপরে ওর ইনসুলিন নিতে হয়, তো তোমার 8:30টার দিকে ও ইনসুলিনটা নেয়, আর 9টার দিকে খাবারটা খায়, মানে আধ ঘন্টা পর গ্যাপ দিকে তারপর খাবারটা খাই। তো তারপরে ওগুলো হয়ে যাওয়ার পরে আবার একবার চা হয়, ওটা স্পেশাল চা, ওটা আমি করি। আমার একটু কড়া চা খেতে ভালোবাসি, একটু কড়া করে, নাহলে ভালো লাগে না খেতে। তো বিকেলে চাটা খেয়ে আমার ঠিক পোষায় না, যেহেতু বর্দি করে ঠিক পোষায় না, খেয়ে নিই, কিন্তু যেরকমটা চাই সেরকমটা হয় না। আমি নিজেই করি পরেরটা, কখনো কখনো করা হয় না, কিন্তু বেশিরভাগই করি। খাওয়ার পর্ব শেষ হলে আমি চলে আসি উপরে, চলে আসলাম রুমে। ফোন আমার খুব কমই আসে, খুব কম মানুষজন আমাকে ফোন করে, ওকে হোক হোয়াটসঅ্যাপে হোক, আমি নিজে নিজে চেক করি। আমাকে কেউ মেসেজ করে না বা খোঁজ খবরও নেয় না। আমি জানে সবাই যে খুব ব্যস্ত আমি, কিন্তু আমি মোটেও ব্যস্ত থাকি না। আমার নিজের স্টোরি দেখি যে কতজন দেখলো, এইটাই। আর ফেসবুকেও তাই অ্যাক্টিভ থাকি, ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকি, কিন্তু আমি যখন আমার স্টোরিটা দিই তখন আমি শুধু নিজের ইয়েটাই দেখি, নিজের স্টোরিটাই দেখি বারবার, কারণ নিজে সিলেক্ট করে দিয়েছি, গানটা নিজের সিলেক্ট করা, আর গানের সাথে আমার স্টোরিগুলো আমার নিজেরই ভালো লাগে দেখতে। আর হচ্ছে যদি স্টোরি ছাড়াও যদি আমি ফেসবুকে অন থাকি, তার মানে হচ্ছে আমি আমার নিজের ভিডিওই দেখছি, অন্য কিচ্ছু নয়। আর কখনো কখনো দ্য জয় বাংলা বলে একটা পেজ আছে, হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করে, কমেডিয়ান ভিডিও, ওর ভিডিওগুলো ভীষণই ভালো লাগে। মাসির ছেলে করে ভিডিওটা করে, খুব ভালো লাগে, খুব প্রচণ্ড হাসিও পায় ওর ভিডিও দেখে, ভালো লাগে। ইউটিউবেও সার্চ করলে ওদেরকে, হ্যাঁ ইউটিউবটাতে খুব অ্যাক্টিভ থাকি, যেমন এখন এটা ইউটিউবে যাবে সেরকম ইউটিউবে খুব অ্যাক্টিভ থাকি, তবে আলতু ফালতু ভিডিও বেশি পোস্ট করি, আলতু ভিউজও হয় না, আলতু ফালতু ভিডিও পোস্ট করলে ভিউজ হবে কী করে। থাকি, ভালো লাগে, গান শুনি, উপরে চলে আসার পরে গান শুনি। আর একটা সঙ্গী হয়েছে গিটার, তো এটা টুংটুং করে একটু বাজিয়ে নিলাম। এইভাবেই আমার 9টা 9:30 পর্যন্ত আমার পেরিয়ে যায়। কখনো কখনো ফোন করে আমার প্রিয়তমা দিদি পামিদি আর সুমিত্রাদি ছেলেগুলো আমাকে ভয়েস মেসেজ করে। তো তারপরে একটা ডাক আসে, খাবি আই, নিচ থেকে একটা ডাক আছে, খাবি আই। পরে খাওয়া দাওয়া হয়ে যায়, গিয়ে মাকে বলি কি খাবো, মা বলে কিছু খাবার নাই। ডেলি কাজ, একদিনও অন্যরকম কোনো কিছুই নেই। গিয়ে মায়ের কাছে গিয়ে কি খাবো, মা বলবে যে কিছু খাবার নাই, সে ভাত আছে, মুড়ি আছে, আমরা একটাও খেতে মন হয় না, অন্য কিছু বলো, অন্য কিছু কি খাবি। এইটাই মানে ডেলিকার এরকম। কালকেও হয়েছে এরকম, কালকে যেহেতু ঘুগনি হয়েছিল, ঘুগনি মুড়ি খেতে ভালোবাসি, তাই রাত্রে ঘুগনি মুড়ি খেয়েছিলাম। সন্ধেবেলায় এখন দিদা আছে, সন্ধেবেলায় আমি যখন আসি তখন আবার দিদাকে জিজ্ঞাসা করি দিদা কিছু খাবে। মা যখন সন্ধেবেলায় উঠে আসে তখন দিদার জন্য মুড়ি
তারপর একটু হয়তো ছোলা নয়, মটর সিদ্ধ বা অন্য কোনো কিছু খাই। দিদা যেটা কি ওটা ডালিয়া এইসবগুলো খাই। দিদাকে জিজ্ঞাসা করে কি খাবে, দিদা যেটা বলে সেই মতোই খাবারটা আনা হয়। ওটা মাও নিয়ে আসে, আমিও নিয়ে আসি। তারপরে জিজ্ঞাসা করি যে চাটা যদি খাই তাহলে চাও খাই। আর দিদাকে মায়ের ফোনটাই শ্রীমদ্ ভাগবত পাঠ ওই যে কি মহারাজজিটার নাম, ওনার পাঠ শুনে ডেলি, তারপর কীর্তন, এগুলো দিদাকে লাগিয়ে দিই সন্ধ্যেবেলাতে। আমি যখন নিচে নামি তার আগে মাও কখনো কখনো লাগিয়ে দেয়, কখনো কখনো আমি, কখনো কখনো দিদি। তো ওইটাই দিদা কন্টিনিউ শুনতে থাকে। যখন অ্যাড হয় তখন ডাকবে, আমাকে ডাকবে, নিচে থাকবো ডাকবে, তখন আবার আসে, তখন শুনি ভালো করে যে কি অ্যাড হচ্ছে সেই জন্য ডাকছে, হ্যাঁ অ্যাড হচ্ছে সেই জন্য। তারপরে আসি উপরে এসে তখন কি হলো হয় না আর, তাই বলবে। দিয়ে আবার শিখিয়ে দিয়েছি যে যখন এরকমভাবে শোনায় অন্য কিছু আসবে তখন এইদিকে সাদা এই জায়গাটা টিপবে, মানে স্কিপটা দেখিয়ে দিয়েছি যে এটা টাচ করবে। তো পারে না, বয়স হয়ে গেছে অনেক, এতটাও নয়। তো তারপরে তখন আবার ঠিক করে দিই, আবার অন হয় ভাগবত পাঠ, তো শুনতে থাকে। তো এইভাবেই চলে আমার সারাদিনের কাহিনী, ডেলি রুটিন এটা আমার। ব্লগ করারও কিছু নেই, ডেলি ব্লগ করলে এই ডেলি একই জিনিস দেখতে পাওয়া যাবে, কিচ্ছু নেই, নতুন কিছু নেই। তো এইভাবেই আমার সারাদিন মন কাটে। তারপরে সকাল আবার 9টা 9:30। চলো নেক্সট ভিডিও কি আসবে বলতে পারছি না। আমার মনে হলো যে তোমাদের সাথে বলি, আর ভিডিও কজনই বা দেখে আমার ফ্যামিলির লোক ছাড়া। চলো ঠিক আছে, একটু ঘুমিয়ে নিই আমি। ঠিক আছে, টাটা।